ঘটা জিনের থাপ্পড়ের একটা কাহিনী বলবো। তা আমি রাতে ঘুমাইতেছি না, আমি রাত্রে জেগেছিলাম, ফোন দেখতেছি। হঠাৎ আমি এক পাশে থেকে আরেক পাশে ফিরছি, আমাকে কে যেন ঠাস করতে থাপ্পড় মারছে। আমি ভয় আর নড়তে পারতেছি না। পরে আমি পরের দিন সকালে উঠে আয়নার সামনে গেছি, আমার চোখের ভিতরে রক্ত জমাট হয়ে আছে, নিচেও দাগ হয়ে গেছে। তো কি থাপ্পড়টা খেয়েছে মানে একটা মানুষ থাপ্পড় মারাতে যতটা ব্যথা, ওটা আরো জোরে ছিল, এমন জোরে একটা থাপ্পড় মারছে। পরে মামাকে বলছি, মামা বলে চিন্তায় কাছে থাপ্পড় খেয়েছিস। কারণ আমার পাশে তো কেউ ছিল না, আমি একা ছিলাম একটা রুমের মধ্যে, একা ফোন দেখতেছি। ফোন দেখতেছো মানে রাত হবে মিনিমাম 2টার মতো হবে। তুমি ফোন দেখতেছিলা? হ্যাঁ। মানে তখন কি ফোনের ভিতর থেকে কেউ থাপ্পড় দিচ্ছে এরকম কিছু? না, আমি ফোন রেখে ফোনের দিকে থাপ্পড় দিই। আমি ফোন রেখে এক পাশে থেকে আরেক পাশে ফিরলাম, আর কে যেন আমাকে ঠাস করতে থাপ্পড়। আমি ভয় ওখান থেকে এটা তো খুবই ভয়ানক বিষয়। আচ্ছা লামিয়া, তুমি তখন ভয় পাও নাই? স্যার আমি তো নড়তেই পারতেছিলাম না, আমি যে ভীতু।